ক্লাস সিক্সের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? তোমাদের জন্য প্রথম ক্লাসের আগে দিয়েছিলাম ইংরেজি ম্যাথ, যেটা 4.1, যেটা তোমরা প্রথম পাচ্ছ। ঠিক আছে, ক্লাস 5 থেকে 6 ওঠার সময় তোমরা এই ম্যাথটা প্রথম পাচ্ছ। ঠিক আছে, সো ইংরেজি ম্যাথগুলো হচ্ছে খুব সহজ। জাস্ট আমরা কতগুলো চিহ্নের আগে ক্লাসে পড়েছিলাম না, চলক চিনতে হবে, সহগ চিনতে হবে, তারপর হচ্ছে কোনটা বীজগাণিতিক রাশি চিনতে হবে, বীজগাণিতিক পদ চিনতে হবে, কার সাথে কত গুণ, এগুলো যদি আমরা ঠিকমতো পারি তাহলে এই ম্যাথগুলো একদম ইজিলি সলভ করা যাবে। সো এই ম্যাথগুলো সলভ করার জন্য আমার ক্লাসগুলো কন্টিনিউ করো, সাবস্ক্রাইব করবা এবং ফলো করবা। ইনশাল্লাহ তোমাদেরকে আমি একদম ইজি ওয়েতে ম্যাথগুলো সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা প্রথম ম্যাথটা করবো। দেখো এখানের মধ্যে 2 নম্বরের মধ্যে এই যে কালকে দেখেছিলাম প্রক্রিয়া চিহ্ন, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আমরা ক্লাস 5 পর্যন্ত পড়ছি। এখন কি বলবো ইংলিশে? এটা বলবো যে কি প্লাস মাইনাস ইনটু বলবো, তারপর সেটা ডিভাইডেড বাই বলবো। ঠিক আছে, বলেছে যে প্রথম প্রশ্ন 2 নম্বরের মধ্যে বলেছে এই চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এই যেখানের মধ্যে এই যে চিহ্নগুলো আছে প্রক্রিয়া চিহ্নদের সাহায্যে এই যেখানে কতগুলো কথা আছে এই কথাগুলোকে আমরা প্রকাশ করবো। ঠিক আছে, বলা হচ্ছে এক্স এর 4 গুণ, এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণের যোগ। তাহলে আমরা এক্স এর 4 গুণ মিন্স কত? এক্স কে 4 দ্বারা গুণ করবো। ঠিক আছে, 4 দ্বারা গুণ করলে কি হয়? 4x। ঠিক আছে, এভাবে হয় 4x। তারপর হচ্ছে ওয়াই এর 5 গুণ। তাহলে ওয়াই এর 5 গুণ মিন্স কত? ওয়াই গুণ 5 সমান কি হবে? 5y। মাঝখানে কি করতে বলছে? এই যে যোগ করতে বলছে, তাহলে আমরা এই যে যোগ চিহ্ন দিব। ঠিক আছে, খুব ইজি না? খুব ইজিলি পারা যায়। গুড। এর দ্বিগুণ থেকে বি বিয়োগ আমরা কি করবো? এর দ্বিগুণ, তাহলে আমরা দ্বিগুণ মিন্স 2 দ্বারা গুণ করবো। তারপর হচ্ছে যে বি কে বিয়োগ করবো, তাহলে মাইনাস চিহ্ন বি। ঠিক আছে, পারা যায়। গুড, ইজিলি পারবা। একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। তাহলে হচ্ছে সংখ্যাটা দেয়া আছে, দেয়া নাই, তাহলে আমরা ধরে নিব একটি সংখ্যা হচ্ছে কত? আমরা ধরে নিব হচ্ছে একটি সংখ্যা সমান এক্স। তারপর হচ্ছে বোঝাচ্ছে যে একটি সংখ্যা এক্স, অপর একটি সংখ্যা কত? সুতরাং সংখ্যাটি কয় গুণ বলছে দেখছো? একটি সংখ্যার 3 গুণের সাথে, তাহলে সংখ্যাটি 3 গুণ। সুতরাং সংখ্যাটি 3 গুণ, দ্যাট মিনস এক্স এর 3 গুণ সমান কত হবে? 3x। এটা বুঝছে না? গুড। তো বলা হচ্ছে অপর একটি সংখ্যা, তাহলে অপর একটি সংখ্যা ধরে নিব আমরা। ধরি অপর একটি সংখ্যা সমান কত? অপর একটি সংখ্যা সমান ওয়াই। তো বলছে কত? একটি অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ, তাহলে ওয়াই এর দ্বিগুণ সমান কত হবে? টোয়াইস ওয়াই। ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে, এটা লিখবো। লেখার পর বলবো যে সুতরাং, সুতরাং হচ্ছে যে এক্স এর 3 গুণ 3x, ওয়াই এর দ্বিগুণ টোয়াইস ওয়াই, মাঝখানে কি করতে বলছে? যোগ করতে বলছে, তাহলে আমরা এখানে যোগ চিহ্ন দেবো। পারা যায়? খুব সহজ না? কোনো একটা সংখ্যা যদি দেওয়া না থাকে তাহলে আমরা একটা সংখ্যা ধরে নেব। কেমন? অপর একটি সংখ্যা যদি দেওয়া না থাকে তাহলে আমরা একটা সংখ্যা ধরে নেব, তারপরে যতক্ষণ বলবে ততক্ষণ লিখবো। লেখার পর হচ্ছে মাঝখানে যেটা বলবে যোগ করতে হবে, আমরা যোগ চিহ্ন বসাবো। এভাবেই করতে হবে। গুড। তাহলে এটা তোমরা বলো তো কিভাবে হবে? এটা তো সিমিলার একটা ম্যাথ। একটি সংখ্যা 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে আমরা মনে করি একটি সংখ্যা সমান কত ধরনের বলো তো দেখি। মনে করি একটি সংখ্যা কত বলবো? এক্স। তারপর হচ্ছে ওইটা কয় গুণ? 4 গুণ, সুতরাং এক্স এর 4 গুণ। সুতরাং এক্স এর 4 গুণ সমান কত হবে? 4x। তাই না? ভেরি গুড। অপরটি সংখ্যা 3 গুণ, তাহলে আমরা অপর সংখ্যাটি কিভাবে ধরে নিব বলো? অপর একটি সংখ্যা সমান কত লিখবো? অপর একটি সংখ্যা সমান ওয়াই। ঠিক আছে, তাহলে হচ্ছে বোঝাচ্ছে ওইটার কয় গুণ? 3 গুণ, তাহলে ওয়াই এর 3 গুণ সমান কত লিখবো? 3y। বলা হচ্ছে ওদের মাঝখানে কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাহলে আমরা এখানে এই যে লিখবো 4x মাইনাস 3y। ঠিক আছে, এভাবেই লিখতে হবে। পারা যায় না? অনেক বেশি ইজি। তোমরা যদি আমার ক্লাসগুলো এগুলো ফলো করো, মাস্ট বি ফলো করবা এবং হচ্ছে যে সাবস্ক্রাইব করবা, ইনশাল্লাহ এভাবে তোমাদেরকে ইজি ওয়েতে ম্যাথগুলো সলভ করে দেখাবো। এই যেমন এরপর 5 নাম্বারটা বলছে এ ও বি বিয়োগফলকে এ ও বি এর যোগফল। এই যে দুইটার বিয়োগফল, সুতরাং এ ও বি এর বিয়োগফল কত? এ মাইনাস বি। এ ও বি এর যোগফল কত? এ প্লাস বি। এই যে কি করতে বলছে? ভাগ, ভাগ চিহ্ন মিন্স এখানে মাঝখানে টান দেবো। ঠিক আছে, এভাবে লিখলে এটাকে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি বলা হয় তাকে, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি। ঠিক আছে, এ মাইনাস বি ভাগ এ প্লাস বি। ঠিক আছে, এটা এবং এটা সিমিলার রেজাল্ট দেয়, তাহলে আমরা এভাবেই লিখবো। কেমন? এ মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস বি। খুব সহজ না? এরপরের পাঁচটা করতেছে এখন। তাহলে 2 এর 6 নাম্বারটা কিরকম হবে বলো তো দেখি। 2 এর 6 নাম্বারটা হচ্ছে যে কেমন হবে বলো? বলা হচ্ছে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। আমরা ভাগ করব এক্স কে কি
এই যে আমরা হচ্ছে যে ভাগ করব এক্স ডিভাইড বাই ওয়াই, ঠিক আছে? তাহলে হচ্ছে যে এক্স কে যদি ভাগ করতে বলে এক্স উপরে থাকবে ওয়াই নিচে থাকবে, এই যে এটা উপরে থাকবে এটা নিচে থাকবে, তাহলে এক্স ডিভাইড বাই ওয়াই ভাগ করে ভাগফলের সাথে কত যোগ করতে বলছে দেখছো, কত যোগ করতে বলছে 5 কে যোগ করতে বলছে, তাহলে 5 ডিভাইড বাই 5 যোগ করব, তাহলে এটা হচ্ছে রেজাল্ট। 7 নাম্বারটা বলছে 2 কে এক্স দ্বারা, 5 কে ওয়াই দ্বারা এবং 3 কে জেড দ্বারা, যেটাকে বলবে সেটা উপরে থাকবে, যেটাকে বলবে সেটা উপরে থাকবে, যেটাকে বলবে সেটাকে উপরে থাকবে, কি করতে বলছে ভাগ করতে বলছে। তাহলে আমরা হচ্ছে যে যেটাকে শুরুতে বলবো সেটা উপরে রাখবো 2 ডিভাইড বাই এক্স প্লাস, তারপর হচ্ছে 5 কে কি দ্বারা ভাগ করতে বলছে বলো, 5 কে হচ্ছে কি দ্বারা ওয়াই দ্বারা, তাহলে হচ্ছে আমরা 5 কে উপরে রাখবো, 5 কে হচ্ছে যে উপরে রাখবো, তাহলে 5 ভাগ 5 ডিভাইড বাই ওয়াই, তারপর হচ্ছে 3 কে জেড দ্বারা, 3 কে কি দ্বারা জেড দ্বারা, তাহলে 3 কে উপরে রাখবো, জেড দ্বারা কি করতে বলছে ভাগফলগুলোর যোগ, তাহলে এখানে একটা ভাগফল আসতেছে না, এটাকে ভাগ করলে একটা ভাগফল আসতেছে, ঠিক আছে? এই ভাগফলগুলোর যোগ, তাহলে এটা মাঝখানে যোগ লাগাবো, এটা মাঝখানে যোগ লাগাবো, তাহলে আমাদের রেজাল্ট চলে আসে। কি আর করছি দেখো, যেটাকে বলবে সেটা উপরে রাখবো, এরপরটা এটা নিচে রাখবো, দ্যাট মিনস এটা হচ্ছে কি হিসেবে থাকবে, এটা হচ্ছে যে ভাজ্য হিসেবে থাকবে, আর এটা হচ্ছে যে ভাজক হিসেবে থাকবে। তাহলে হচ্ছে যে এই 2 ডিভাইড বাই এক্স এটা ভাজ্য আর এটা ভাজক, সিমিলারলি হচ্ছে যে এটাকে ভাজ্য হিসেবে রাখবো 5, আর ওয়াই হিসেবে হচ্ছে যে এটাকে, দ্যাট মিনস এটা লব হবে এটা হর হবে, এটা লব এটা হর, তারপর যে 3 কে উপরে রাখবো আর জেড কে নিচে রাখবো, ঠিক আছে? এভাবে করতে হবে। এরপর দেখো 8 নাম্বারটা বলেছে যে একে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ, একে বি দ্বারা ভাগ আমরা খুব সহজে জানি, এই যে এরকম, ঠিক আছে? এর আগে করছি, একে উপরে রাখবো বি কে নিচে রাখবো, বলা হচ্ছে ভাগফল যেটা আসবে সেটার সাথে 3 যোগ করতে, তাহলে এটার সাথে 3 যোগ করে দিব, দ্যাটস ইট। খুব ইজি না? গুড। তোমরা হয়তো অনেকে ভয় পাচ্ছিলা মানে ইংলিশ অঙ্ক এ বি সি এগুলো কি আনবো, বা টিচারকে বলতেছো টিচার এগুলো কিভাবে করা হয়, খুব সহজে করা হয়, দেখছো? জাস্ট একে বি দ্বারা ভাগ করছি, দ্যাট মিনস এ উপরে থাকবে বি নিচে থাকবে, যোগ করতে বলছে +3 লিখে দিছি, হয়ে গেছে। গুড। তারপর হচ্ছে এখানের মধ্যে সিমিলারলি দেখো পি কে কিউ দ্বারা গুণ করে, গুণ করতে বলছে, দেখো পি ক্রস কিউ, বা এটাকে আমরা হচ্ছে পি কিউ লিখতে পারি, ঠিক আছে? পি কিউ, পি ক্রস কিউ মিনস পি কিউ। সাধারণত কোনো একটা দুইটার সংখ্যা যদি পাশাপাশি থাকে, মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে গুণ চিহ্নকে মিন করে, তাহলে পি কিউ গুণ করে, গুণ করছি না, গুণফলের সাথে কত যোগ করতে হচ্ছে আর, তাহলে গুণফলের সাথে আমরা আর কে যোগ করে দেবো, তাহলে এটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? খুব ইজি না? গুড। বলা হচ্ছে এক্স কে ওয়াই দ্বারা গুণ করে, গুড। এক্স কে এই যে কি বলছে এক্স কে ওয়াই দ্বারা গুণ, তাহলে এক্স কে ওয়াই দ্বারা গুণ করবো, গুণ করার পর গুণফল থেকে কি বিয়োগ করতে বলছে 7 কে বিয়োগ করতে বলছে, তাহলে -7, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এভাবে ম্যাথগুলো সলভ করলে খুব ইজি লাগে, ঠিক আছে? তোমাদের এভাবে ইজি ইজি ম্যাথ দেখানোর জন্য ইনশাল্লাহ আমার সাথে থাকো। দেখো 3 নাম্বার প্রশ্নের মধ্যে বলতেছে যে এই যে এখানের মধ্যে হচ্ছে রাশি, একটা একটা রাশি দিয়ে দিচ্ছে, বীজগাণিতিক রাশি, রাশিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি, আমরা পদ পড়ছিলাম না, কি পড়ছিলাম? সাধারণত প্রক্রিয়া চিহ্ন, দ্যাট মিনস হচ্ছে ইনটু, তারপর হচ্ছে প্লাস মাইনাস এবং ডিভাইডেড বাই দ্বারা যেগুলো হচ্ছে যে পৃথক করা যায়, পৃথক এগুলো প্রক্রিয়া চিহ্নের মধ্যে সাধারণত প্লাস মাইনাস দ্বারা যেগুলো পৃথক করা যায় সেগুলো হচ্ছে যে একটা পদ। দেখো এখানের মধ্যে কয়টা পদ আছে, এই যে এর মধ্যে প্লাস দিয়ে এটা একটা পদ, ঠিক আছে? এটা পুরোটা হচ্ছে যে আবার মাইনাস দ্বারা পৃথক হয়েছে, তাহলে এটা একটা পদ। কয়টা পদ আছে? একটা পদ, দুইটা পদ। এই যে এখানের মধ্যে এটা গুণ চিহ্ন, দ্যাট মিনস এটা একটা পদ। তাহলে দেখো এখানের মধ্যে কয়টা পদ? একটা, প্লাস আছে এই জন্য এটা পৃথক হয়ে গেছে, ঠিক আছে? এটা পৃথক হয়েছে জন্য এই জন্য একটা পদ। এটা ভাগ চিহ্ন আছে, আমরা প্লাস মাইনাস দ্বারা পদ নির্বাচন করব, ঠিক আছে? কোনো ভাগ চিহ্ন বা গুণ চিহ্ন দ্বারা না। তাহলে হচ্ছে এখানের মধ্যে প্লাসে পড়ে, এখানে কি প্লাস চিহ্ন আছে? নাই। বা মাইনাস চিহ্ন আছে? নাই। তাহলে এটা পুরোটা একটা পদ, পুরোটা একটা পদ, ঠিক আছে? তাহলে কয়টা পদ আছে? দুইটা পদ। এই যে এখানের মধ্যে মাইনাস চিহ্ন দ্বারা এটা পৃথক করছে, কেন? মাঝখানে কি চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে, তাহলে এটাওকে একটা পদ মিন করে। তাহলে কয়টা পদ পাচ্ছি? এই যে একটা আর এখানে একটা সমান কয়টা পদ? 3টা পদ। সুতরাং আমরা কি বলবো? রাশিতে কয়টা পদ আছে? এই যে রাশিটিতে পদ আছে সমান কয়টা বলবো? 3টি, ঠিক আছে? আর পদগুলো কি বলো প্লিজ? পদগুলো কি কি বলতে হবে তো তোমাদের? সাবস্ক্রাইব করছো তো? গুড। ফলো মাস্ট বি করতে হবে, ঠিক আছে? তোমরা অনেক বেশি কিউট, আর আমার যারা হচ্ছে যে ভিডিও দেখবা তারা আরো বেশি কিউট হয়ে যাবা, বুঝছো? সো নিজেকে কিউট করার জন্য ম্যাথের মধ্যে অনেক বেশি এক্সেপশনাল এবং অনেক বেসিক লেভেল থেকে প্রো লেভেলে যাওয়ার জন্য
সাবস্ক্রাইব করতে হবে, বুঝছো? গুড। তাহলে পদগুলো হলো কি কি হবে? 2x, তারপর হচ্ছে এরপর পাইছি 3y ভাগ 4x, আর হচ্ছে যে 5x ইন্টু 8y, এই তিনটা। তাহলে আমরা হচ্ছে যে অনেকগুলো ম্যাথ করছি আজকে। হচ্ছে যে তোমাদের এদিকে 2 নম্বরে 10টা আর এদিকে একটা, টোটাল 11টা ম্যাথ করছি। ম্যাথগুলো সলভ করবো, বাসার মধ্যে প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে চ্যাপ্টারের মধ্যে আরও বাকি ম্যাথগুলো করার চেষ্টা করব। অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যারা গার্জিয়ান আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনার ছেলে মেয়েকে হয়তো আপনি শিক্ষাদান করতেছেন, সো বেসিক জিনিসটা যদি ক্লিয়ার করে বলতে মানে ওদেরকে ক্লিয়ার করতে পারেন, ওরা ম্যাথের প্রতি আরও আকৃষ্ট হবে। আপনি পড়ান সমস্যা নাই, কিন্তু সেটা যদি আপনি নিজেও বুঝে ক্লিয়ার করেন তাহলে অনেক বেশি ওরা ভালো করবে। সো আল্লাহ হাফেজ।